This story is found in some historical Islamic accounts and books, but it is not authenticated by any Sahih Hadith or the Quran. একজন মানুষ যার আচরণ ছিল অতিমাত্রায় ভদ্র, শান্ত ও রহস্যময় 3 দিন ধরে হযরত ইদ্রিস আলাইহিসসালামের সান্নিধ্যে থাকলেন। কিন্তু তার একটা ব্যবহার ছিল এত অদ্ভুত যে ইদ্রিস আলাইহিসসালাম নিজেই বলে উঠলেন, আল্লাহর কসম, আপনি মানুষ নন, আপনি কে? এরপর যা ঘটলো তা শুধু কোনো ঘটনা নয়, তা হলো এক অলৌকিক সাক্ষাৎ, এক আত্মাকম্পিত অভিজ্ঞতা যেখানে মৃত্যু, দোজখ ও জান্নাত সবকিছুর সাক্ষাৎ মিলে গেল এক জীবনে। প্রিয় দর্শক শ্রোতা, কুরআনের আলো সকলের কাছে পৌঁছাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের দরবারে এক আগন্তুক 3 দিন ছিলেন। তার ব্যবহার ছিল খুবই ভদ্র, কিন্তু কিছু একটা ছিল যা মানসিক নয়। 3 দিন পর হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহর কসম করে বলুন, আপনি কে? আগন্তুক বললেন, আমি মানুষ নই, আমি মালাকুল মওয়াদ আজরাইল আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম অবাক। তিনি বললেন, আপনি কি এসেছেন আমার জান কবজ করতে? আজরাইল আলাইহিস সালাম বললেন, না, আমি এসেছি আপনার সাথে ভ্রাতৃত্ব করতে। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তাহলে একটা অনুরোধ, আমি চাই আপনি আমাকে একবার মৃত্যুর স্বাদ উপভোগ করান, যাতে আমি মৃত্যুর ভয় পেয়ে আরো বেশি আল্লাহর ইবাদত করতে পারি। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া সেটা সম্ভব নয়। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহর কাছে অনুমতি চান। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করলেন। মুহূর্তেই নিস্তব্ধতা, নিথর দেহ। কিছুক্ষণ পর ফের জান ফিরিয়ে দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর স্বাদ কেমন ছিল? ইদ্রিস আলাইহিস সালাম কাপা কণ্ঠে বললেন, মনে হয়েছিল কেউ জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়া তুলে নিচ্ছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, তবুও আপনার ছিল সবচেয়ে সহজ জান কবজ। এরপর ইদ্রিস আলাইহিস সালাম আবার অনুরোধ করলেন, ভাই আজরাইল, আমি দোজখ একবার দেখতে চাই, যেন ভয় পেয়ে আরো বেশি ইবাদত করি। আজরাইল আলাইহিস সালাম তাকে দোজখের দরজায় নিয়ে গেলেন। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে ইদ্রিস আলাইহিস সালাম কাঁপলেন। তারপর আবার বললেন, এবার যদি জান্নাত একবার দেখতে পারতাম, আমার অন্তরটা টানছে। আজরাইল আলাইহিস সালাম শর্ত দিলেন, দেখবেন ঠিক আছে, কিন্তু ফিরে আসবেন, প্রতিশ্রুতি দিতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম প্রতিশ্রুতি দিলেন। বেহেশতের দরজায় পৌঁছালে তিনি জুতা খুলে ভিতরে প্রবেশ করলেন। জান্নাতের দৃশ্য দেখে অভিভূত, এত সৌন্দর্য, এত প্রশান্তি। কিছুক্ষণ পর ফিরে এসে প্রতিশ্রুতি পূরণ করলেন, কিন্তু এরপর তিনি হঠাৎ আবার দৌড়ে জান্নাতে প্রবেশ করলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই, আপনি আবার ঢুকলেন কেন? বেরিয়ে আসুন। ভিতর থেকে উত্তর এলো, আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কেউ দোজখ না দেখে জান্নাতে যাবে না। আমি তো সবই করে ফেলেছি, এখন আমি আর জান্নাত ছাড়ব না। আজরাইল আলাইহিস সালাম অবাক হলেন। তিনি দাঁড়িয়ে রইলেন, কিছু করতে পারলেন না। তখন আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও, আমি তার ভাগ্যে এমনটাই লিখে রেখেছি। সেই থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম চিরকাল জান্নাতে অবস্থান করছেন। এই গল্পটা শুধু গল্প নয়, এটি আমাদের জন্য এক স্মরণীয় বার্তা। মৃত্যু আসবেই, প্রশ্ন হলো, আমরা প্রস্তুত তো?